আদিস আবাবা এয়ারপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কথা বলছি আমাদের 3 জন বাংলাদেশি ভাইয়ের সাথে যারা জীবনের জীবিকা সন্ধানে এখন নতুন দেশ মালাউই যাচ্ছে। আমি অবাক হয়েছি যে এই দেশটার নাম আমরা অনেকে বাংলাদেশে জানিই না। হয়তো আপনাদের গ্রামে বাড়িতে যদি বলেন যে কই থাকে, কই মালাউই, কই মালয়েশিয়া, মানে একটু বিভ্রান্তি তৈরি হবে। কিন্তু আপনার নাম কি ভাই? আজিল জনি জনি। গ্রামের বাড়ি কোথায়? নরসিংদী নরসিংদী কোথায়? বাটপার বালদনা। পাঁচদোনাতে। তো আপনি এইখানে গিয়ে কি করবেন, কোনো কিছু ঠিক করছেন? হ্যাঁ, দোকানে আমার ভাই বাদার আছে, দোকানে যাবো, দোকানের কাজে। এলাকার লোকজন আছে, তারা দোকান করে, সেই দোকানে কাজ করবেন আপনি। তো আপনার যে পয়সা খরচ হয়েছে, আপনি খুশি তাতে যে যাইতে পারতেছেন এখন? পৌঁছতে পারলে আলহামদুলিল্লাহ। মানে কিছু একটা তো করতে পারবেন। হ্যাঁ, কিছু একটা করতে পারবো। এই দেশটা কেন বেছে নিলেন আপনি? আমার আত্মীয় স্বজন আছে, তাই জন্য। আর অন্য দেশের ভিসা পাওয়া এত সহজ ছিল না আপনার জন্য? ছিল যাওয়া তো মনে করেন কঠিন। তারপর নিজের টাকা মানুষ বেশি। নাই, নিজের মানুষ এটা ভালো হয়। নিজের মানুষ হলে একটা সুবিধা পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। আফ্রিকার এই মালাউইতে আমরা গতকালকে যখন এই ফ্লাইটে এসেছি, তখন এখানে অলমোস্ট 7 ঘন্টা আমাদের লাগছে এখানে ফ্লাইটে। আরো 12 ঘন্টা এখান থেকে ফ্লাই করতে হবে। আপনার নাম কি ভাই? আবুল কালাম। আবুল কালাম। আপনি যে এখানে যাচ্ছেন, দেশটা সম্পর্কে কিছু জানেন? কেমন দেশ? মরুভূমি, পাহাড় নাকি কিরকম? জি, মরুভূমি আর পাহাড় আছে। ঠান্ডা গরম কিরকম? ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আচ্ছা, কি কাজ করবেন সেখানে আপনি? ভাই বারাদার আছে, দোকান আছে, ভাই বারাদার দোকানে ফাস্টফুডের দোকান আছে, আচ্ছা, সেখানে কাজ কাজ করবেন। করেন। তো আপনি যে এই দেশে যাচ্ছেন, এতক্ষণ সময় লাগে, মনে কষ্ট লাগতেছে না যে আবার কিরকম ভাবে আসবেন? না, কষ্ট না, যাইতেছি নতুন একটা দেশে, শখকে অনেক কাজ কাম মানে বরঞ্চ খুশি লাগতেছে। খুশি লাগতেছে। জি, যাক। তো আপনার এই খুশি যেন আল্লাহ তাআলা সাকসেস করে, আপনি যাতে সফল হয়ে ওই মালাউই থেকে ফিরতে পারেন, আপনার যাতে অর্থকরী যেটা খরচ করছেন সেটা যাতে তুলতে পারেন, আমরা এই দোয়া করি। ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, আরিফুল ইসলাম। আর আপনার বাড়ি কোথায়? বাড়ি বামুনবাড়িয়া, কসবা থানা। আচ্ছা, তো আপনি যে যাচ্ছেন দেশটা সম্পর্কে জানেন? আপনি কোথায় যাচ্ছেন? জি জানি, জেনেই তো যাচ্ছি। আচ্ছা, কি করবেন ওখানে গিয়ে আপনি? ওখানে আমার বড় ভাইয়ের দোকান আছে, দোকানে আমি মূলত চুল কাটি। সেলুনে কাজ করেন? জি, ওই জায়গায় ছিলাম। বাংলাদেশেও সেটা করতে নাকি? বাংলাদেশে আমার দোকান ছিল মুন্সিগঞ্জ। আপনি এখানে যে যাচ্ছেন, আপনার তো খরচ সেরকম হয়নি, নিজের ভাই ব্রাদার যেহেতু। আমার বড় ভাই সব খরচ দিতেছে, জাস্ট শুধু এখান থেকে যা ওই জায়গাতে যাইতে যেত ডলার লাগে, ওইটা শুধু নিয়ে নিস। তো মানে আপনার মনের মধ্যে কষ্ট নাই যে নতুন একটা জায়গায় যাচ্ছি? না, অনেক কষ্ট থাকতো যদি অন্য জায়গাগুলো টাইল না দিতাম। অনেক জায়গায় টাইল দিছি, ইউরোপ কান্ট্রিতে তো হয় নাই। এখানে বড় ভাই আছে, ওই জায়গায় যেহেতু টাইল দিছি, ওই জায়গায় হয়ে গেছে, বেশি দিন লাগে নাই। তো কষ্ট ফ্যামিলির জন্য তো লাগবে, তার ফ্যামিলির সফলতার জন্যই তো মনে করেন আইসি। তো কষ্ট লাগলেও মাইন্ড নিতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করতেছেন, অন্ততপক্ষে যুদ্ধ করতেছেন। এটা জয় হতে পারবেন কিনা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাদের সহায় হন। এবং আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য মন থেকে দোয়া করি ভাই। আমরা যে যেখানেই থাকি, সবার আগে আমরা দেশের মর্যাদা রাখবো। বাংলাদেশকে কোথাও ছোট করব না, আর আমার দেশের মানুষকে কখনো ছোট করব না। ওখানে যাচ্ছেন, মন দিয়ে কাজ করবেন, ভালোভাবে থাকবেন, যে পয়সা রোজগার করবেন নষ্ট করবেন না, এবং সেই পয়সাটা পরিবারের জন্য বা নিজের জন্য নিজের হিসাব করে রাখবেন, জমাবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে ভাই হিসেবে আপনাদের জন্য রিকোয়েস্ট থাকলো। এবং আরো যদি সুযোগ থাকে এলাকার লোকজনের জন্য, ভাই ব্রাদার জন্য, তাদেরকেও এখানে কাজের সুযোগ করে দেবেন। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। বাইরে বাংলাদেশিরা যারাই থাকি বা যাই বিভিন্ন জায়গায়, তারা কিন্তু ঠিক এক ধরনের স্বপ্ন নিয়ে যায়। আমাদের বুকের মধ্যে এক ধরনের স্বপ্ন থাকে, মনের মধ্যে এক ধরনের আশা থাকে যে আমরা এই যে বিদেশে কষ্ট করে যাচ্ছি, একবারে অনেকেই ভিটেমাটি বিক্রি করে, অনেকেই নিজের সম্পত্তি, সহায় সম্পত্তি সবকিছু নষ্ট করে। তো সেই জিনিসটা যেন আমরা জীবনে সাকসেস হতে পারি, অর্থাৎ আমরা যাতে তা অর্জন করতে পারি, এবং আমার অর্জনের টাকাটা বা আমার অর্জনের যে অর্থটা, তা যেন আমি কোনোভাবে নষ্ট না করি, আমার কাজে লাগে। আমাদের বাংলাদেশি মানুষের জন্য আফ্রিকার এই দেশগুলো এখন নতুন নতুন গন্তব্য তৈরি হয়েছে। অনেকেই নিজেদের পরিচিত স্বজনের মাধ্যমে এখানে আসছেন এবং তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন। এই মানুষগুলোর জন্য আমরা সবাই শুভকামনা করছি, এবং এই গন্তব্যটি যাতে আমাদের বাংলাদেশিদের জন্য একটি সফল গন্তব্য হয়, ভালো শ্রমবাজার হয়, এই প্রত্যাশাও করছি।